হাঁটলে ৫-৭ মিনিট হাঁটার পর আমার একটু এখান থেকে কালিয়া নিত আর কি, মাজার এই দিক থেকে। একেবারে পা পর্যন্ত যেত? হ্যাঁ, একেবারে নিচে যাইতো না, কিন্তু এখানে কালিয়া নিত। কালিয়া নিত, হ্যাঁ, রাইট কালিয়া নিত, বাটকে। বা কিছুক্ষণ বসে থাকলে হাঁটুতে আবার ব্যথা জমতো। হুম হুম হুম। তো এখন আমাদের এখানে কতদিন আজকে? আজকে ১০ দিন এখানে। দেখুন কি অবস্থা? মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে। এখন বসতে পারেন, হাঁটতে সমস্যা বসতে হয় না পারি, তো? হাঁটতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি হচ্ছে বাত ব্যথা, প্যারালাইসিস, পঙ্গুত্ব, ডিসেবিলিটি। যারা ব্যথা প্যারালাইসিস আক্রান্ত বিছানায় পড়ে থেকে কাজ করতে পারে না, এটার পুনর্বাসন চিকিৎসা কেন্দ্র, এবং আমি এখানকার চিফ কনসালটেন্ট, বাত ব্যথা বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের এই যে জনাব বাবু সাহেব, ওনার পুরো নাম হচ্ছে বাবুই বলে, হ্যাঁ, বাবুই। ওনার বয়স বেশি না, 34 ইয়ার্স, কিন্তু উনি একজন সিঙ্গাপুর প্রবাসী। তো প্রবাসে গেলে, সিঙ্গাপুর আমি গিয়েছিলাম, রুগীরা কেবল ফেসবুকে লেখে স্যার একটু দেখা করবো এরকম। তো অনেক সময় দেখা সম্ভব হয় না। আমার এই প্রবাসী ভাই আসছে, উনি মূলত ওনার এক প্রকারের বাত রোগ, আর্থ্রাইটিস রোগ, হিপ জয়েন্টে সমস্যা। আমরা এখানে ডায়াগনোসিস লিখেছি, আমি পড়ে শোনাচ্ছি। আর্থ্রাইটিক চেঞ্জেস রাইট হিপ উইথ হাইপোথাইরয়েডিজম। ওনার আগে থাইরয়েডের সমস্যা ছিল, উইথ গাউট, উইথ ডিসলিপিডেমিয়া, উইথ ডিক্স বালস, কোমরে PLIDS L345। এখন আমরা রুগীর সাথে কথা বলি। আপনার নাম তো আমি বলেই দিলাম, আপনার বাড়ি বাংলাদেশে, বাড়ি কোথায়? আমার বাংলাদেশে বাড়ি টাঙ্গাইল, মির্জাপুর। মানে গ্রামের নাম কি? গ্রামের নাম লতিফপুর। লতিফপুর। আপনি সিঙ্গাপুর কত বছর থাকেন? সিঙ্গাপুর ১৬ বছর। 16 বছর, মাশাআল্লাহ, অনেক বছর ধরে। এই যে আমার কাছে আসছেন, যে সমস্যা, কি সমস্যা মূলত ছিল আগে? আমি হাঁটলে ৫-৭ মিনিট হাঁটার পর আমার একটু এখান থেকে কালিয়া নিত আর কি, মাজার এই দিক থেকে। একেবারে পা পর্যন্ত যেত? একেবারে নিচে যাইতো না, কিন্তু এখানে কালিয়া নিত, হ্যাঁ, রাইট কালিয়া নিত, বাটকে। বা কিছুক্ষণ বসে থাকলে হাঁটুতে আবার ব্যথা জমতো। হুম হুম হুম। এরকম সমস্যা আপনার ভিডিও দেখার পর আর কি এখানে আসলাম, যেহেতু এই সমস্যা, তাহলে বিদেশ যাওয়া লাগবে আমার, হুম হুম। চিকিৎসার জন্য আসলাম। দেশে কতদিন হয়েছে আসছে? দেশে আসছি ৬ মাসের মতো। মানে কি চিকিৎসার জন্য না এমনি আসছিলেন? এমনি আসছিলাম, পরে আসার পর ব্যথা ব্যথা কি ওই দেশে থাকতে, না বাংলাদেশে আসার পর? ব্যথা আমার আগে থেকে একটু 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 অনেক ওই আগে দেশে থেকে ছিল। ওই আচ্ছা, দেশে ছিল, কষ্ট হয়তো কাজ কাম করতে আর কি। আজকে আমাদের এখানে কতদিন হলো? আজকে ১০ দিন হলো আপনাদের তাহলে আপনার মূল সমস্যা এই জায়গায় কালায় নিত, এই জায়গায় ব্যথা হইতো, কোমর ব্যথা হইতো, হ্যাঁ, কোমর ব্যথা হইতো। আর এমনি কি হিপ জয়েন্টে এমনি কি জোড়ায় জোড়ায় ব্যথা ছিল আগে? জোড়ায় জোড়ায় ব্যথা ছিল, মানে ওইরকম না, বসলে আর কি কষ্ট হইতো। কষ্ট হইতো। আগে বসলে কষ্ট হইতো। মূলত আমি এটা ইনজেকশন, ওই অ্যালার্জির ইনজেকশন নেওয়ার পর থেকে আমার এই সমস্যাটা দেখা যাচ্ছে। অ্যালার্জির ইনজেকশন নেওয়ার পর বুঝতে পারছি। তো এখন আমাদের এখানে কতদিন আজকে? আজকে ১০ দিন এখানে। দেখুন কি অবস্থা? মোটামুটি সুস্থ আছি আল্লাহর রহমতে। এখন বসতে পারেন, হাঁটতে সমস্যা হয় না তো? হাঁটতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক, ডিপিআরসি যে কোনো ডিসেবিলিটি, ধরেন ব্যথাজনিত, প্যারালাইসিস জনিত হোক, আমরা এই রোগীগুলার অপারেশন ছাড়া, আমরা কিন্তু কোনো অপারেশন করি না এই রোগীদের। আমরা এখানে আধুনিক রিহ্যাব করি। রিহ্যাব ট্রিটমেন্ট হচ্ছে একটা টিম ওয়ার্কের মাধ্যমে, অনেকগুলো চিকিৎসক একসাথে আমরা একটা টিম ওয়ার্ক এবং বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আমরা করে থাকি। তো আলহামদুলিল্লাহ, রোগী অনেক ভালো। আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন, যেন ওনারা সহি সালামতে বিদেশে গিয়ে জব করতে পারে, ঠিকমতো ভালো থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।